দেশে আবারও দেখা দিয়েছে সোনার চোরাচালানের কুৎসিত চিত্র। একের পর এক গোপন স্থান থেকে সোনার বার উদ্ধার হওয়ায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ এবার কার্যত নড়ে চড়ে বসেছে। বৃহস্পতিবার আতিয়া সামিয়া নামে এক যাত্রীকে আটক করা হয়েছে এবং বোয়িং 777-3E9 মডেলের বিমানটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অভ্যন্তরে অবতরণকৃত উড়োজাহাজের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে সোনা আনা হয়ে থাকে। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চোরাচালানকৃত সোনা বিভিন্ন অভিনব কায়দায় উড়োজাহাজের সিটের নিচে, বাথরুমে এবং ক্যাটারিং এরিয়ায় লুকানো থাকে। এ ধরনের কার্যকলাপ সংঘটিত হতে হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তা বা কর্মচারীদের জড়িত থাকতে হয়। তাই এয়ারলাইন্সের বিরুদ্ধে দায় এড়ানোর সুযোগ নেই। কাস্টমস অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিনহাজ উদ্দিন বলেছেন, আমরা চিঠি দিয়ে সতর্ক করেছি, কিন্তু চট্টগ্রাম এয়ারপোর্টে বিমানের সিটের নিচে সোনার বার পাওয়ার ঘটনায় প্রমাণিত হচ্ছে এয়ারলাইন্সের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। বড় বড় স্বর্ণের চোরাচালানগুলি কিন্তু উড়োজাহাজের মাধ্যমে হয়, এবং আমরা সেই লক্ষ্যে সকল এয়ারলাইন্সের শীর্ষ নির্বাহীদেরকে আমরা চিঠি দিয়েছি যে তারা যেন তাদের স্ব ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আরও অধিকতর সতর্ক হয়। এখন প্রশ্ন হচ্ছে, চোরাচালানের এই নিত্য নতুন কৌশল প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হবে? সময়ই এর উত্তর দেবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।